আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আচ্ছা, রাজশাহী ইউনিভার্সিটি কিন্তু অনেক দিনের আপডেট আমার কাছে জানতে চাচ্ছে এবং মোটামুটি প্রায় 2 দিনে প্রায় 20,000 স্টুডেন্ট দেখছো কিন্তু রাজশাহী ইউনিভার্সিটির আপডেট। তো অনেক জনে প্রশ্ন করতেছে ভাই আবেদন কি পিছানোর সম্ভাবনা রয়েছে, প্লাস হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা কি পিছানোর সম্ভাবনা রয়েছে বা কি কি পরিবর্তন হতে যাচ্ছে সেই বিষয়ে কিন্তু আজকে কথা বলার চেষ্টা করব। জাস্ট প্রথমে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো একটু কষ্ট করে, কারণ তাহলে তোমরা এডমিশনের শুধু আপডেট না, যেখানে গাইডলাইনমূলক ভিডিও, ফ্রি ক্লাস সকল কিছু কিন্তু পাবে। রাজশাহী ইউনিভার্সিটির ফ্রি ক্লাসগুলো আমরা দিচ্ছি, একটা কিন্তু অলরেডি হয়ে গেছে। তো আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবো। তো প্রথম যে বিষয়টা হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা পিছানোর কি কোনো সম্ভাবনা আছে? এক নম্বর যদি কথা বলি, রাজশাহী ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা যে এপ্রিল মাসের কথা বলা হয়েছে, অবশ্যই অবশ্যই তোমরা ধরে রাখতে পারো যে, মানে মোটামুটি ধরে রাখতে পারো 100% রাজশাহী ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা পিছানোর কোনো সম্ভাবনা নাই। কি ধরনের সম্ভাবনা নাই? দেখো, রাজশাহী ইউনিভার্সিটি এখন কোঠা নিয়ে সমস্যা হচ্ছে, হ্যাঁ হতে পারে, হোক, সমস্যা নাই। কিন্তু এখন কি মাস? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, 4 মাস কি এই আন্দোলন চলবে বা এই সমস্যা চলবে? চলবে না। তো এক নাম্বার কথা যদি কথা বলি, অনেক জনের মাথায় যদি এরকম চিন্তা আসে যে রাজশাহী ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা পিছিয়ে যাবে, তোমরা বোকার স্বর্গে বাস করতেছো। অবশ্যই রাজশাহী ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা যেদিন হবে ওই দিনই হবে। এখন মেন বিষয়টা হচ্ছে আবেদন পিছাবে কিনা এই বিষয়ে কথা বলা দরকার। হ্যাঁ, আবেদন ভর্তি পরীক্ষার যে আবেদনটা সেটা অলরেডি তো পিছিয়ে গেছে। তো এখন এখন চিন্তা করছে ভাই, এখন তো আমাদের মনে করেন 5 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত বলছিল আবেদন, তো এটা কি 20 তারিখ পর্যন্ত থাকবে? অর্থাৎ মনে করেন 15 তারিখে শুরু হলো, তাহলে কি আমরা 5 দিন আবেদন করব? না, অবশ্যই না। তাহলে যেটা হবে যে এই আবেদন অর্থাৎ প্রাথমিক আবেদনটা অবশ্যই পিছিয়ে হবে। এবং মোটামুটি তোমরা জানো যে 9 তারিখ পর্যন্ত কর্মচারী কর্মকর্তা অর্থাৎ যারা পোষ্য কোটার পক্ষে আর কি, তাদের সন্তানদের বিশ্ববিদ্যালয়ে মানে ঘুমিয়ে ঘুমিয়ে চান্স পাওয়াতে চায়, অর্থাৎ মনে করো 10 পেয়ে চান্স পেয়ে যায়, অর্থাৎ তুমি যেখানে 50 পেয়ে চান্স পাও না, এখানে 10 পেয়ে চান্স পেয়ে যায়। যাদের সিরিয়াল 20,000 থাকে পোষ্য কোটা নিয়ে, তারা পায় ল, আইন সাবজেক্টে চান্স পায়। আর তুমি ভালো নাম্বার নিয়েও কিন্তু তুমি চান্সই পাবা না। তুমি কি সাবজেক্ট পাবে? তুমি চান্সই পাবা না, এরকম হয়। তো সেই দিকে যদি বিবেচনা করি, অবশ্যই এই কোঠা যদি কথা বলি, আমি বলছি কোঠা একটা অবশ্যই একটা তোমাদের জন্য, মানে যে বাতিল করা হয়েছে এটা তোমাদের জন্য একটা আশীর্বাদ। কারণ প্রতিটা বিশ্ববিদ্যালয়ে কিন্তু এই কোঠাটা বাতিল করা দরকার, বিশেষ করে পোষ্য কোঠাটা। কারণ হচ্ছে যে পোষ্য কোঠা আবার কি জন্য লাগবে রে? তার তার কি মানে সন্তান, যে তার সন্তানরা কি করতেছে? রাজশাহী ইউনিভার্সিটি স্কুলে পড়তেছে, কলেজে পড়তেছে, সব ফেসিলিটি পাচ্ছে। তো সেই হিসাবে আবার কোথাও লাগবে, অর্থাৎ এই বিশ্ববিদ্যালয়ে পড়াতে হবে, এরকম মেন্টালিটি চলে আসছে। আমরা কথা বলবো না, জাস্ট এটা ধরে রাখছো যে যতই আন্দোলন করুক এই পোষ্যকোটা আর থাকছে না, যেহেতু একবার বাতিল হয়ে গেছে। যেটা হয়েছে যে এই 9 তারিখ পর্যন্ত তারা তারা কিন্তু এই আন্দোলনটা করবে। কিন্তু মোটামুটি তোমরা ধরে রাখতে পারো যে এই 9 তারিখ পর্যন্ত বা 9 তারিখে কখনো আবেদন শুরু হবে না। এটা যাইতে যাইতে দেখবে 15 তারিখে চলে যেতে পারে, কিন্তু তোমাদের কোনো সমস্যা নাই। 15 থেকে মনে করো 30 তারিখ পর্যন্ত দিবে প্রাথমিক আবেদন, হয়ে গেল। পরে তারা 4টাতে সিলেকশন নিল, মনে করো 15 দিনে সিলেকশন নিয়ে নিল, শেষ। ফেব্রুয়ারি 15 তারিখের মধ্যে ক্লোজ, সমস্যা তো নাই। তো পরীক্ষাকে কি জন্য পিছাবে? পরীক্ষা পিছানোর কোনো সম্ভাবনা নাই। জাস্ট আবেদনটা পিছিয়ে যাবে, এটা তো পিছিয়ে গেছে, জাস্ট নতুন একটি বিষয়টা আসবে। এবং মেন বিষয়টা হচ্ছে যে তোমাদের এখন যেটা করা দরকার, অবশ্যই রাজশাহী ইউনিভার্সিটিকে টার্গেট করে তোমরা প্রিপারেশন নিতে থাকো। ইনশাল্লাহ তোমাদের জন্য ভালো কিছু হতে যাচ্ছে। আর যাদের স্বপ্ন রাজশাহী, গুচ্ছ বা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, তাদের তোমরা জানো ইতিমধ্যে আমাদের ভর্তি চলতেছে এবং ক্লাস চলতেছে বাংলা, ইংলিশ এবং জিকের। আমাদের মেন বিষয়টা হচ্ছে যে আমাদের এখানে পড়লে যেটা হবে যে তোমরা রেকর্ডিং ক্লাস শুধু না, এখানে লাইভ ক্লাসে কথা বলতে পারবা। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, লাইভ ক্লাসে কথা বলতে পারবা। তো এটা কিন্তু তোমাদের জন্য খুবই ভালো হবে। আর এটার সাথে এক্সাম বেস যেটা আছে, যদি এটা কিনো তাহলে এক্সাম বেস ফি পাবে। আর শুধুমাত্র যারা এক্সাম বেসে ভর্তি হতে চাও বাংলা, ইংলিশ, জিকে, তারা আমাদের হোয়াটসঅ্যাপে নক করতে পারো। 199 টাকায় তোমরা ভর্তি হতে পারবা। ইনশাল্লাহ তোমাদের সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করবে। এবং এটা 15 তারিখ থেকে শুরু হতে যাচ্ছে। তো আশা করি বোঝাতে পারছি। তোমাদের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।